ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব বাসর করে। বাহ, ইসলাম উড়াই লাইতেছে ঠাট ইসলামের মসজিদের ভিতরে। আরো এক বদমাইশে আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য নেতৃত্ব দিয়েছে, পুরা পরিবারে বল্লায় কামড়াইয়া মারছে। মরবি তোরা এমনি মরবি, ঠিক কিনা বলেন? কবরে আযাব হবে, হাসরে আরশে আজিমের বাম পাশে জাহান্নামের আযাব খাবি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। হুশিয়ার। শাহপরান বাবার মাজার শরীফে হাত দিছ তো সাহস কত বড়! বেটা ফকিন্নির ভূত, খয়রাতির দল। শাহপরান বাবার মাজারও শিরিক হয়, বেদাত হয়। তা তুই মন্দির যে পাহারা দিলি হেন কি আরে, ঠিক না বলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, ঠিক কিনা বলে? মূর্তির তাজিম খুব ভালো জানে তারা। ফেসবুকে দেখছেন না, মূর্তির সামনে কি নমস্কার দেয় গো। পাঞ্জাবিও আছে গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, হারামি জাহান্নামের দল। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, ঠিক কিনা? নবীর নাতে রসুল শুনলে কয় সুন্নিরা গান গায়। নবীর নাতে রসুল শুনলে বলে সুন্নিরা গান গায়। নবীর নাতে রসুল শুনলে বলে সুন্নিরা এই সুরের দলিল কই পায়? নবীর ইয়া নবী সালাম আলাইকা সুরে সুরে সালাম দিলে, নবীর উপর দুরূদ শরীফ সুরে সুরে পড়লে ফকিন্নির পোলারা কয় আমরা সুরের দলিল কই পাই? তুই যে গীতা পড়লি সুর দিলি, কোন দলিলে কইয়া যা, ঠিক কিনা বলে? তুমি গীতা পড়ো মা গো মা, তুমি গীতার মাস্টার। তো তুমি গীতার মাস্টার যখন, তাহলে তুমি আর হতো তো দিও না, তুমি এই গীতা লইয়াই থাও। তুমি শিরক বেদাত উৎখাত করতে, ফকিন্নির ভূত তুই শিরিক বেদাত উৎখাত করতে শাহপরান বাবার মাজারে যাস কেন? আরে শিরিক বেদাত উৎখাত করতে হইলে তুই যে উগ্র রাস্তা বেছে নিয়েছিস, এটা ইসলামের হেদায়েত প্রাপ্তদের রাস্তা নয়, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের রাস্তা নয়। তাদের রাস্তা হলো মানুষকে ভালোবাসা দিয়া দ্বীনের পথে ডাকো। তার যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি হেদায়েত দেয় আসবে, নইলে কোনো জোর জুলুম চলবে। এটা ইসলাম, এটাই ইসলাম। এই কারণে এই দেশে সব ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু ধর্ম নিয়ে কখনো কেউ কারো উপর আক্রমণ করি না। তুই গিয়ে পাহারা দিলি কিতা, বুঝেলি কিতা? বিশ্ব দরবারে মেসেজটা দিলি কি? যে এই দেশে যারা মূর্তির পূজারী আছে, যারা মুসলমান ধর্মের বিপরীতে অন্য কোন ধর্মের লোক আছে, মুসলমানরা তাদের উপর হামলা করে, এর লিগে তোরা গিয়া পাহারা দিলি, এটা নিয়ে বুঝাইছ? ফকিন্নির ভূত নিজের ভাষাত আগুন জ্বালায় হার বড় দুয়ার গন্ধ করতে রে, ঠিকই না বলেন? নিজের ভাষার দিকে চাবড়া, তোর লেঙ্গুর আগুন লাগছে। বেদ্যপ। এই সমস্ত এদের কারণে বিশ্ব দরবার আমাদের অবস্থা কি হয়েছে জানেন? এখন বিশ্বের যে কোনো দেশ আমাদেরকে এখন ভিসা দিতে চায় না, ভয় পায়। এখন আপনি যদি টুরিস্টের জন্য কোনো ভিসার আবেদন করেন, আপনার মানে মাথার ঘাম পায়ে পড়ে যাবে এই ভিসা পাইতে পাইতে। আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহকারে আমরা একটা গ্রুপ, আমরা মিশরে, ফিলিস্তিনে, জর্ডানে এবং ইরাকে আমরা জিয়ারতের জন্য সফর দিব রমজানের ঈদের একদিন পরে, এপ্রিলের 2 তারিখে। তার জন্য আমরা প্রস্তুতি নিছি। ভিসার জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে, আমরা টিকিট কেটে বই রইছি। বিমানের টিকিট আবার আগে না কাটলে পরে গিয়া কাটলে 3 গুণ দাম। এই কারণটা হইছে এখন আমাদেরকে তারা ভয় পায়। মুসলমান দেশ, আমরা মুসলমান, আমরা পাসপোর্ট দেখলে এরা ডরায়, বাঙালি।
কি আজব ব্যাপার। হ্যাঁ, তারা আমরা লেগে পরিস্থিতি লয়ে আইছে, খুব উপকার করছে মাশাআল্লাহ। তোরে দিয়া সবসময় উপকারী হয়েছে রে, তোরে দিয়া জিন্দা মানুষেরা সবসময় উপকার হয়েছে। মানুষ মরে গেলে মানুষে দোয়া করবো, হেন গিয়ে তুই খুব উপকার করস, দোয়া করন জায়েজ নাই। মানুষে একবার মারলে পরে আবার জিন্দা হওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে যে বেড়া মরছে হে বেড়া যদি আল্লাহ যদি একটু জিন্দা করে দিত, হে বেড়া খাটতে উঠতেই কইতো দোয়া করতো, মানা করছত কাটারে, কি ঠিক কিনা বলে না? আপনি হইলে কি কইতেন? আমি তো হইলে কইলে মইলে দোয়া করতে মানা করছে কাটা, হেডার আগে আন কাফনের কাপড়ের ভিতরে হাত বাইর করার আগে হারে উষ্টাইলাম হইলে আমার লেগে দোয়া করবো, তোর বাপের কি? আমি আমার মৌত হয়েছে, আমার তো এখন দরকারি জিনিসই হইল দোয়া, এই ছাড়া আমার আর কি আছে রে? আমার কি দুনিয়ার সম্পদ লাগবে? ওটা দিয়ে কি আমার কোনো উপকার হবে? আমার লেগে দোয়া করবো, তুই মানা করস কেডা? খাটতে নাইমা হে খাট দিয়া বাইরে হে তার খাট ভেঙে লেলে বলেন আমি। যে কোনো মানুষ মারা যায়, এই ওয়াহাবিও যদি মরে, হেডারে যদি আল্লাহ প্রাণ দিত যে 5 মিনিট টাইম, তো জানাজার পরে দোয়া কেউ করতে চায়, কেউ করতে বাধা দেয়, 5 মিনিট টাইম, তুই একটু উঠটা খারো, দেখি তুই কোন দিকে যাস। এই ওয়াহাবিও উঠটা খারিয়া কইব সারা জীবন বুলাইছ, আজগাও শুরু করছ, খবর আছে, ঠিক কিনা বলে? ঠাট খিচ চালাইব। মুআজ্জাজ মুকাররম, কথাগুলো বললাম, এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র। ওলি আল্লাহর দরবার তোরা ভাঙলি, তোরা শিরিক বেদাত উৎখাতকারী, আর তোরা চরিত্রটা কেমন? 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করে খুদার ঘরে, ঠিক কিনা বলে? আওয়ামী লীগ সরকার থাকতে যদি এটা হইতো তাহলে বুঝতাম যে ষড়যন্ত্র করে করছে। আওয়ামী লীগ নাই, তোরার খতিব সাহেব মসজিদের ভিতরে চুক্তি করে 2 ঘন্টার লেগে বিয়া করে বেডিরে, হে বেডিরে মসজিদের ভিতরে বাসর, ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব বাসর করে। বাহ, ইসলাম উড়াই লাইতেছে ঠাট ইসলামের মসজিদের ভিতরে। বেয়াদব দল, তুমি ফতুয়া দাও শিরিক বিদআত, রে বেটা শিরিক বিদআতের ফতুয়া দিতে পরে আসবি, আগে তোর যেই হুজুর ইসলামের হারাম বিধানকে মহিলার উল্টা পাল্টা বুঝাইয়া বিয়ার নাম দিয়া মসজিদের ভিতরে যাই মহিলারা ধর্ষণ করেছে, তোর ওই হুজুর বিবাহিত হিসাবে সঙ্গে সার ফতুয়ার, সে সঙ্গে সার ফতুয়া প্রাপ্ত। অতএব তারে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা চতুর্দিকে পাথর নিক্ষেপ করে তারে হত্যা কইরা আগে প্রমাণ কর তোরা আসলেই হক চাস, এরপরে তুই ফতুয়া দিস। বেটা নিজের পিছে 9 মন গু, আরেকজনের পিছন দিয়ে দো। তোমাদের হুজুররা বাচ্চাদেরকে বলৎকার করে, এই পর্যন্ত যারা বলৎকার করছে, একটা বলৎকারী হুজুরের বিরুদ্ধে তোমাদের মহল থেকে কোনো প্রতিবাদ আসে নাই কেন? আমরা শালীনভাবে জানতে চাই। তোমরা তো সুসংগঠিত, আমাদেরকে বলো আমরা বিচ্ছিন্ন, আমরা বিক্ষিপ্ত। তোমরা তো সুসংগঠিত, তো তোমাদের সংগঠন থেকে সংগঠনের নেতৃবৃন্দের কেউ এই যে বাচ্চাদেরকে বলৎকার করে, এই যে একটা আকাম একেবারে রিসেন্ট নতুন তাজা খবর যে করলো, এগুলোর বিরুদ্ধে তোমাদের কোনো আলেমদের, তোমাদের সিনিয়র কোন নেতৃবৃন্দের কোনো ব্রিফিং নাই কেন? প্রতিবাদ নাই কেন? এদের বিরুদ্ধে তোমাদের অবস্থান নাই কেন? শাহপরান বাবার মাজারে ফারো, ওলি আল্লাহদের দরবারে ফারো, অসুবিধা নাই, তোমার খবর নাই। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওই তাহের আলী দেখগা শেষ, ঠিক কিনা বলেন? আরো বহুত মৌলবি শেষ। ওলি আল্লাহর মাজার শরীফের ভাঙ্গনের এই মেলা কইরা যাওয়ার সময় বহুত লোক শেষ হয়ে গেছে। আইজো যারা আছে কেউ সুখে নাই, সব বরবাদ হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। সব
ওলি আল্লাহরা এই দেশে ইসলাম আনছে, 1000 কোটি টাকা কারো কাছ থেকে নিয়া, এই কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কইরা তারা মাজারে শুয়ে যায় নাই, তারা আসছেন খালি, মাজার শরীফে চলেও গেছেন খালি, শুধু এসে এই দেশের মানুষের মাঝে ইসলামের ছোঁয়া, ইসলামের বাণী, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া গেছে। তারা তো দুনিয়ার লোভ লালসার জন্য আসে নাই, তুই তো লোভ ছাড়া এক পাও দেস না, তোরে